প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরে আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, ঢাকা 1000। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্তে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন নির্ধারিত ছকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিস সহায়ক পদের সংখ্যা 103টি, এটা হচ্ছে ৮,250 টাকা থেকে 20,010 টাকা। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে যুব উন্নয়ন অধিদপ্তর দেখতে পাচ্ছেন 9/11/2020 খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী স্মারকে যারা আবেদন করেছেন অফিস সহায়কে, তাদের পুনরায় আবেদন করতে প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর চাকরির জন্য আবেদন আগামী দেখতে পাচ্ছেন 2/4/2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে সকাল 10টা হইতে 1/5/2026 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র আর কি মৌখিক পরীক্ষার সময় যুক্ত করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্র, সরকার, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অনাপত্তিপত্র, নাগরিকত্ব স্থায়ী বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশন, পৌরসভা, মেয়র, কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদ, প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধী সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদপত্র আর কি প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন dyd.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ফি মাত্র 50 টাকা। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই নির্দেশনাবলী দেওয়াই রয়েছে। তারপরে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।